নমস্কার বন্ধুরা, আজকের গল্প ছোট বউ। ভদ্রমহিলার 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলেটি আগের পক্ষের। ভদ্রলোক হঠাৎ করে একদিন অন্ধ হয়ে যান। মেয়ের বিয়েতে তার জমানো টাকা সব খরচ হয়ে যায়, তাই চোখের আর তেমনি করে চিকিৎসা করা হয়নি। মেয়েও তেমনি, তার কাছে বিয়েই আগে। বাবা চোখে দেখুক না দেখুক তার কি আসে যায়, বড় স্বার্থপর। সবাই বাড়িতে পায়ের ওপর পা তুলে বড় বউয়ের ওপর হুকুম চালায়। নিরীহ শান্ত দুর্গা প্রতিমার মতো মুখখানি নিয়ে বড় বউ উমা সবার হুকুম তালিম করে। বড় ছেলেটির রোজগার বড় কম, সংসারে অল্প টাকা দিতে পারে। তার সেই না পারাকে তার সৎমা কড়ায় গণ্ডায় উসুল করে নেয় তার বউয়ের কাছ থেকে। সারাদিন পরিশ্রম, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, জামাকাপড় ধোয়া, আরও কত কী। সর্বোপরি শাশুড়ির মুখঝামটা আর অত্যাচার। সারাদিনের পরিশ্রমের পরে রাতে বিছানায় শুয়ে বালিশে মুখ লুকিয়ে কান্না। তার স্বামী সব জেনেও কিছু না করতে পারার কষ্ট নিয়ে মুখ বুজে সহ্য করে। বড় বউ উমা, তার একটা ছোট ছেলে আছে। তাকে তার ঠাকুমা 2 চক্ষে দেখতে পারে না, বড় নিষ্ঠুর হৃদয়ের মহিলা। এদিকে বাড়ির মেজ বউ একেবারে শয়তানের জাহাজ। ঘরে লুকিয়ে লুকিয়ে চপ কাটলেট এনে বিকেলবেলা মেজ বউ আর মেজ ছেলে টিফিন সারে। বাড়িতে যে বৃদ্ধ মা বাবা আছেন, একটা ছোট বাচ্চা ছেলে আছে, সে বিষয়ে তাদের কোনো খেয়াল নেই। এভাবেই চলছে দিনের পর দিন। এর মাঝেই একদিন বাড়ির ছোট ছেলে, যে কিনা শহরে থাকে, সে হঠাৎই বিয়ে করে ফেলে। বিয়ে করে হানিমুন সেরে সে বউকে নিয়ে বাড়িতে এসে হাজির হয়। তার মা তো নতুন বউকে দেখে এই মারে তো সেই মারে। রোজগার পাতি নেই, আর দেখো কোন হাবাতের ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। বৃদ্ধ শ্বশুরমশাই বললেন, থাক থাক, ছাড়ো গিন্নি, যা হবার হয়েছে, এখন এই বউকেই বরণ করে নাও। শাশুড়িমা বললেন, বয়ে গেছে আমার এই ভিখিরির ঘরের মেয়েকে বরণ করতে। খোকা, তুই কোন সাহসে বিয়ে করলি? এই বউকে এখন খাওয়াবে কে? মেজ বউ বলল, তাই তো মা, এমনিতে আপনার মেজ ছেলে ছাড়া রোজগারের কোনো লোক নেই, তার মধ্যে আবার নতুন এক সদস্য এসে জুটল, আর কি আমাদের ঘাড়েই পড়বে। বড় বউ বললেন, দেখুন না মা, ছোট বউয়ের মুখখানা কি মিষ্টি, যেন একেবারে লক্ষ্মী ঠাকুর। শাশুড়ি মুখ বেঁকিয়ে দূরে সরে গেলেন। তখন বড় বউ উমা ছোট বউকে বরণ করে শঙ্খ বাজিয়ে ঘরে তুললেন। ছোট বউ সবাইকে প্রণাম করলেন। শ্বশুরমশাইকে প্রণাম করলে শ্বশুরমশাই বললেন, এ যে আমার লক্ষ্মী ঠাকুর, বড় বউ আমার অন্নপূর্ণা আর ছোট বউ লক্ষ্মী। মেজ বউ তখন বলল, আর আমি? তুমি তুমি হলে গিয়ে মা চণ্ডী। রাগে গজগজ করতে করতে মেজ বউ বললেন, দেখব আপনার লক্ষ্মী কিভাবে সংসারের খরচ দেয়। ছোট ছেলে তখনই বলল, কেন মা, আমি তো প্রতি মাসে বাড়িতে 2000 টাকা করে পাঠাই। আমি তো থাকি না, এখন থেকে আমার প্রতিনিধি হয়ে আমার বউ থাকবে। এই বলে সে বলল, বড় বৌদি, ছোট বউ রইল, আমার থাকবার জো নেই। অফিস থেকে 4 দিনের ছুটি নিয়েছিলাম, বিয়ে হানিমুন ছুটি সব শেষ, এবার আমি কাজে ফিরব। বড় বউ বলল, এ বাবা, তাহলে ছোট বউ এখন একা থাকবে? শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বললেন, তাহলে কি কাজকর্ম সব শিখে তুলে শুধু বউয়ের মুখের দিকে তাকিয়ে থাকলেই খাবার জুটবে? যত্ত সব। নে নে, তুই এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড় খোকা। ছেলে তখন বউয়ের কাছ থেকে মিষ্টি বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ছোট বউ লক্ষ্মীর বুক দূর দূর করে, বাবারে কি বাড়িতে এসে পড়লাম, কি ভয়ানক শাশুড়ি রে বাবা, এ তো আমার মামির থেকেও ডেঞ্জারাস। লক্ষ্মীর বাবা মা তার ছোটোবেলাতেই গত হয়েছে। সে মানুষ হয়েছে তার মামা মামির কাছে। মামি লোকটা বেশ দজ্জাল গোছের, কিন্তু খাওয়া পড়ার কোনো কষ্ট দেয়নি, তার প্রেমের বিয়েতেও কোনো বাধা দেয়নি। ছোট বউ আর বড় বউ তখন বড় বউয়ের ঘরে বসে গল্প করছে।
সেখানে তখন 3 মূর্তি এসে উপস্থিত হলো, শাশুড়ি, মেজবউ আর তাদের একমাত্র ননদ। ননদিনী ঘরে ঢুকেই তার সুটকেস খুলতে শুরু করলেন। দেখি দেখি বাপের বাড়ি থেকে কি আনলে? এ বাবা, দেখো মা, কী সব বিচ্ছিরি বিচ্ছিরি জিনিস! এসব জিনিস তো আমাদের বাড়ির কাজের লোকও পরে না। ছ্যা ছ্যা, এই এই তো একটা শাড়ি। মা, আমি এই শাড়িটা নিলাম, আমার দেওরের বিয়েতে ওই বেলায় শাড়িটা পরে যাব। আর বাকি জিনিস আমি বিয়ে বাড়ি সেরে এসে দেখবো খন, কেউ যেন হাত না দেয়। এই বলে সে শাড়ি নিয়ে যেই বেরোতে যাবে অমনি শাড়িতে পড়ল একটা হ্যাচকা টান। ছোট বউ তখন এক টানে শাড়িটি নিয়ে বলল, তোমরা তো এত বড় লোক, এই কাজের লোকের শাড়ি তো তোমাদের মানায় না। আমার মামা মামি সেরকম কিছুই দিতে পারেনি, শুধু এই শাড়িটা দিয়ে বলেছিল বাড়ির গুরুজনকে এই শাড়িটা দিয়ে প্রণাম করবে। শাশুড়ি মা তখন আহ্লাদে গদগদ হয়ে বললেন, ও আমাকে? ঠিক আছে, দাঁড়া খুকি, আমি তো আর পরবো না, তোকে দিয়ে দিচ্ছি। দাও 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 তো দেখি আমাকে শাড়িটা। ছোট বউ তখন শাড়িটা নিয়ে বড় বউ উমার পায়ের কাছে রেখে প্রণাম করল। বড় বউ উমার চোখে জল এসে পড়ল, বলল, কি করলি হতভাগী, মা যে সবার বড়। ছোট বউ বলল, বড় হলে তো হবে না দিদি, বড়র মতো কাজও তো করতে হবে। বড় বউ তখন শাড়িটা ননদের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি এটা নাও ঠাকুরজি। ছোট বউ বলল, না, তা হবে না দিদি, এটা তোমাকেই পরতে হবে। ছাড় বলছি ছোট, এই শাড়ি নিয়ে আর ঝগড়া বাঁধাস না, এটা ঠাকুরজিকে দিয়ে দে। ননদিনী তখন রাগের চোটে বলল, আমি ভিক্ষের শাড়ি পরি না, দাঁড়াও না, ভাই আসুক, তারপর হচ্ছে তোমাদের। মেজবউ বলল, দেখলেন মা, কি দজ্জাল মেয়ে। শাশুড়ি বলল, সব এই বড় বউয়ের শিক্ষা, দেখলে না, আস্তে না আস্তে নিজের ঘরে কেমন নিয়ে আসলো।